জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে এই পুরো ওয়াশ লক্ষ্যমাত্রা যেগুলো ঠিক হয়েছিল সেগুলো নতুন ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এই বিষয়ে বরাদ্দ কেমন হচ্ছে, বরাদ্দের বিন্যাস কেমন হচ্ছে, সেগুলো দেখাটা খুবই জরুরি। সেজন্য আমরা বাজেটের আগে একটা প্রেস ব্রিফিং দিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রি বাজেট বাস্তবতাটা কি। এখন বাজেট পেশ হয়ে গেছে, আমরা তথ্যগুলো পেয়েছি। এই 25-26 বাজেটে এই ওয়াশের বাস্তবতাটা কেমন সেটা দেখার একটা বিষয় আছে। এখানে মোটা দাগে কয়েকটা বিষয় দেখা যাচ্ছে। আমাদের কিন্তু 2022-23 পর্যন্ত একটা আপওয়ার্ড ট্রেন্ড ছিল। বাজেটে ওয়াশ অ্যালোকেশন ওয়াজ অন আপওয়ার্ড ট্রেন্ড। 22-23 পর থেকে কিন্তু এটা হ্যাজ গন ইন দ্য আদার ডিরেকশন। 23-24 এর তুলনায় 23-24 অলরেডি কমেছে। পরের বছর মানে এই কারেন্ট যে বাজেট 25-26, তার আগেটা হচ্ছে 24-25, সেটা আগের বছরের তুলনায় 22-23 তুলনায় প্রায় 22% কমে গেছে। এমনি তো ডাউনওয়ার্ড ডিক্লাইন বলছি, কিন্তু এটা ছোটখাটো ডিক্লাইন না, এটা কিন্তু সিগনিফিকেন্ট ডিক্লাইন। গত বছরের তুলনায় এই যে নতুন বাজেট দেওয়া হলো সেটাতেও ডিক্লাইন কতই আছে, যদিও মাত্রাটা কমেছে। 6.2% হচ্ছে ডিক্লাইন হয়েছে। এই যে বাজেট পেশ হয়েছে 3 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ। এত দ্রুত প্রেস ব্রিফিং করাটা একটা চ্যালেঞ্জিং। এখানে একটা বলি যে বাজেটের যে ট্রান্সপারেন্সির একটা দিক হচ্ছে বাজেট ডকুমেন্ট গুলো কত দ্রুত আমরা পাই। কারণ আমরা তো ধরেন স্পিচ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে বিশ্লেষণটা আজকে করছি সেটা কিন্তু ডিটেইলস এর উপর ভিত্তি করে, ওই বাজেট স্পিচের উপর ভিত্তি করে। ওখানে শুধু ব্রড হাত দেওয়া আছে। আমরা পিপিআরসি এবং এই যে পার্টনার যারা আছেন সবাই কর্পোরেট সহ আমরা এই যে ডকুমেন্টগুলো কালেক্ট করাটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা গবেষণা কাজ। সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি, যার ফলে আজকে আপনাদের সামনে এই উপস্থাপনাটা করতে পারছি। আমরা প্রথমে যেটা করতে চাই যে একটু প্রেক্ষিতটা আবারও বলি যে আমাদের ওয়াশ সেক্টর যেটা এসডিজি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সরাসরি এসডিজি 6 বা অন্যান্য এসডিজির সাথেও সম্পর্কিত আছে। এই ওয়াশ সেক্টরের আমরা যদি মানে এই বাজেটের একটু পিছনে তাকিয়ে লঙ্গার টার্ম ভিউটা নিই, সেখানে দেখছি যে ওয়াশ এক ধরনের কিছু কিছু কাজে অগ্রগতি হয়েছে, বাট কিছু পারসিস্টেন্ট চ্যালেঞ্জও আছে। এইবারও আমরা সেটা দেখতে পাচ্ছি যে ওভারঅল একটা পিকচার আছে। কিছু কিছু জায়গায় আমাদের অবশ্যই আপনার অগ্রগতি হয়েছে, সেটা একটু প্রথমে নোট করে রাখা দরকার। যখন আমরা খোলা জায়গায় পায়খানা এটা আমরা যখন 90 দশকের প্রথম দিকে আমরা দারিদ্র গবেষণা করছিলাম, তখন কিন্তু এই বিষয়টার মাত্রাটা অনেক বড় একটা মাত্রা ছিল। ওই জায়গায় কিন্তু অনেকটা কমে গেছে। আমাদের যে স্যানিটেশন ইনফ্রাস্ট্রাকচার সেটাও বেড়েছে, যদিও এখনো ওই ইনফ্রাস্ট্রাকচারের বিন্যাস যদি দেখি সেখানে অনেক মানে সর্বোচ্চ পর্যায়ে আমরা এখনো যাই। কিন্তু এখন নতুন করে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে এই পুরো ওয়াশ লক্ষ্যমাত্রা যেগুলো ঠিক হয়েছিল সেগুলো নতুন ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এই জন্য আমাদের সরকারের তরফ থেকে কিন্তু বেশ অনেকগুলো পলিসি আছে, সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ওয়াশ, এগুলো আছে। কিন্তু একটা জিনিস অন্যান্য
অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ইত্যাদির সাথে আমরা যদি কম্পেয়ার করি, এই যে সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান এটা কিন্তু এবছর শেষ হয়ে যাবে, আর ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ওয়াশ এটা 21 সালে হয়েছিল। এগুলো মোটামুটি শেষ পর্যায়ে আসলেও আমরা দেখেছি যেসব লক্ষ্যমাত্রা সেট করা হয়েছিল সেখানে কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা যেতে পারি। ওয়াশের মাঠ পর্যায়ের তথ্যটা আমরা কোথেকে পাবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে আপনি দেখেন বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স, তাদের থেকে দুইটা সার্ভে থেকে এই তথ্যটা, আর একটা হচ্ছে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার হায়ার যেটা বলি, এই দুইটা থেকে আমাদের